হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ডালপুরি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে ডালপুরি তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম মুসুরের ডাল। ডালগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এরই ভিতর আমার ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটিতে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দেব চিনি, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প পানি মিশিয়ে ডোটাকে আমি মেখে নেব। এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণ উপর থেকে তেল মিশিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছু শুকনো মরিচ। এগুলোকে এখন আমি তেল দিয়ে ঢেলে নেব। আমার শুকনো মরিচগুলো টালা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এরপর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালগুলো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ। তারপর এগুলো আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর ভিতরে আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কিছু ধনিয়া পাতা। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো ঝাল। এটাকে আমি তেলে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি এগুলো জাল করে শুকনো ঝুরঝুরে করে নেব। এরই মাঝখানে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে একটু মেখে নেব। তারপর লেচি কেটে নেব। আমি একটু বড় সাইজের পুরি বানাবো, তাই বড় করে লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে এভাবে একটি লেচি ছড়িয়ে নিচ্ছি, যাতে করে মাঝখানে পুর ভরার মতো জায়গা হয়। এখন দিয়ে নিচ্ছি পুর। এরপর সাইডটাকে সিল করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে সব দিকটা সিল করে নিতে হবে। আসলে এটা বলে বোঝানোর মতো না, দেখলেই বোঝা যায়। এভাবে আমি সবগুলো লেচি পুর ভরে রেডি করে নেব। আমার সবগুলো রেডি করে নেওয়া শেষ। এখন আমি এগুলো বেলে নেব। এখন আমি একটি বেলুনের সাহায্যে পুরিগুলো বেলে নেব। খুব আস্তে আস্তে এ কাজটি করতে হবে। এরকম মোটা রাখলেই হবে। তো আমার সবগুলো পুরি বেলে নেওয়া শেষ। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। এখন আমি একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর তেলটা ফুটে আসলে দিয়ে দেব পুরিগুলো এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠেছে। তো আমি এভাবে সব পুরিগুলো ভেজে নেব এক এক করে। এখন আমি বোঝার সুবিধার্থে আরেকটি পুরি এভাবেই ভেজে নেব। এভাবেই আমি সব পুরিগুলো ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজেই বাসায় বসে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায় এই মজাদার রেসিপিটি। সবাইকে এই রেসিপিটি দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।